বুবা তুই বুবা স্যার আমি কথা বলতে পারি। মুরগি ডাকে আরে যা আরে দুষ্টু তোরা এরকম কেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোরা এই বৃষ্টির মধ্যে আসলি কিভাবে? স্যার আর কোয়েন নেই বৃষ্টির কথা, বৃষ্টির জন্য তো কিছুতে হাই যায় না। প্রথমে হারি কি বাথরুমে ঢুকে পড়ছি, পরে দেখি এটা বাথরুম, পরে আস্তে আস্তে হাতায় মতে ক্লাসরুমে ঢুকছি। ও এদিকে এরকম বৃষ্টি হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আজকে তো বৃষ্টির দিন, আজকে আমার ছুটি দিয়ে দিন। স্যার সকালে কিন্তু ঠিকই কইছে। চুপ কর দেয়া এই পড়া যেতেছিলাম, পড়া শিখছ? জি স্যার। কেউ দুষ্টামি করে স্কুল, আজ কিন্তু বৃষ্টি দিন, ঠান্ডা দিন, আমার মাথা চা গরম বানাইছে। স্যার কি কর? এই যে নোটিশ। আচ্ছা তুই যা, আমি দেখতাছি। তো করে কইছিলাম না স্কুল বন্ধ দিব, এই দেখ নোটিশ আছে, নোটিশ। এই সবাই ভালো করে শুন। স্কুল বন্ধ দিলে কি নোটিস তোরা জানাস? স্যার আমি পড়তাছি, মনোযোগ দিয়ে শুন, তাই বিয়াদব করবি, মেজাজ কিন্তু গরম বানাবি না। আচ্ছা স্যার। শুন ভালো করি। আমার স্কুলে বেকুব ছাত্র ছাত্রীদের জানানো যাইতেছে যে যাদের মাসিক বেতন বাকি আছে 7 দিনের মধ্যে বেতন পরিশোধ না করিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হইবে। আদেশ ক্রমে প্রিন্সিপাল কর্তৃপক্ষ। এই এ কার কার বেতন বাহি আমার ক্লাসের হাত লাগর? সবারই বেতন বাহি? জি স্যার। তোরা বেতন দেস না? না স্যার। এই তোর বেতন নাই কে? কর। স্যার বুঝেনি তো পোলাপান মানুষ, আমি বাইক তো টিহা ঠিকই নিছি, নিয়ে রে ই খাইছি। ঠিক আছে বিয়া দপ বিড়ি খা বন্ধ কর। 2 দিনের মধ্যে বেতন দিবি, নাহলে কিন্তু স্কুল ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিবো। এটা প্রিন্সিপালের আদেশ। তুই বল তোর সমস্যা কি? স্যার আমার তো কোনো সমস্যা নাই, আমি তো নিয়মিত স্কুল আইতেই আছি। আরে দাদা তোর স্কুল আর কথা কইছি, বেতনের কথা কইছি, বেতন। ও স্যার বেতনে হ্যাঁ। আমি যেও না পারি কোনকে। তোর বাবার সাথে আর করে নেবো। আচ্ছা তুই যাই তাহলে বলিস। এই তোর সমস্যা কি? তুই বেতন দাস না কে? স্যার আমার না মেলা দিন ধরে অসুখ, বেতনের টিয়া নিয়ে ওষুধ কিনে জ্বর খেয়ে লাইছি। বিয়া দপ ওষুধ কিনে জ্বর খাইছস, বড়ি খাবার দে। কদিন বড়ি না খায় বেতনটা দে, নাহলে কিন্তু গাড়ি ধরি বাইক তুমি স্কুল ধরে। এই তোর সমস্যা কি? বেতন দাস না কে? স্যার আমার তো কোনো সমস্যা নাই, আমি বেতন নিয়ে হাতেছিলাম না, এই সবকে আমার ফুসলা বাসলাম বেতন টিহা নিছে। বুঝলাম নিছে। হ্যাঁ। তুই আবার ওর পাঁচ দাচ্ছস কে? হ্যাঁ 2 দিনের মধ্যে বেতন দিবি, নাহলে স্কুল ধরে বাইক দিবো। এই তুই পিছিয়ে বসে কে? তোর সমস্যা কি? বেতন দাস না কে? স্যার ও বুবার কথা বলতে পারে না। ও বুবা, এই তুই বুবা? স্যার আমি কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, ভালো করলে আমার করিস। এই এই সকিন এইদিকে তাকাও, জি স্যার। ওদিকে তাকাবো না। এই তোদের জন্য আমি একটা সুযোগ দিতে পারি, যদি তোরা আমার প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোদের বেতন আমি মাফ করতে পারি। কেউ পারবি আমার প্রশ্নের উত্তর দিতে? জি স্যার আমি পাবো আমি। তুই পারবি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করতেছি। এই তুই আমাদের প্রাকৃতিক নিয়ে কি রচনা বল। আচ্ছা স্যার, প্রাকৃতিক রচনা আমাদের পরিবেশের আশেপাশে যা কিছু আছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। আমাদের আশেপাশে গাছপালা, পশু পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি আছে। মুরগির 2টি ঠ্যাং আছে, একটি মুরগির 2টা পা আছে, একটি মাথা আছে, মাথার উপরে একটি ফুল আছে। মুরগি পালকে আবদ্ধ, মুরগির 2টা পাখা থাকা সত্ত্বেও উঠতে পারে না। মুরগিটাকে এই, চুপ কর। তুই কি এটা প্রাকৃতিক রচনা করলি না মুরগির রচনা করলি? আমি তো এটাই বুঝলাম না। এই তোর তোরা নাই, আমি আরেকটা প্রশ্ন করছি, জুনজিটা পারসতে ভালো। তুই আমাদের এই বিদ্যালয় নিয়ে একটি রচনা বল। জি স্যার। আচ্ছা, আমাদের বিদ্যালয় আমাদের এলাকার মধ্যে ভালো। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী গুলা অনেক ভালো। আমাদের বিদ্যালয়ের শিক্ষক গুলা অনেক ভালো। আমাদের বিদ্যালয়ে শুধু ইংরেজি ছাঁটাই করা, পড়া না পারলে মুরগি বানাই রাখে। একটি মুরগির 2টা পা আছে, মুরগির একটি মাথা আছে, মুরগির মাথার উপরে ফুল আছে, মুরগি পালক দিয়ে আবদ্ধ, মুরগির 2টা পাখা থাকা সত্ত্বেও উঠতে পারে না। মুরগিটাকে কক 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 কক। না, যেই প্রশ্নই করি শুধু মুরগি আর মুরগি। এবার এক প্রশ্ন করবো দেশের বাইরে, বিয়ের ভিতরে মুরগি কোন থেকে আসে? আচ্ছা, তো মুরগি রচনা করলি না বিদ্যালয় রচনা করলি? আমি তো নিজেই বুঝলাম না। এই প্রশ্নটা হয় নাই,
এবার একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারিস তা ভালো, নাহলে বেতন কিন্তু ঠিকই দেওয়া লাগবো। ওকে স্যার। বল, আমাদের দেশে যে অলিম্পিক গেম আছে, দেশের বাইরে ও দেশে, এই অলিম্পিক গেমের উপর ভিত্তি করে একটা রচনা বল। অলিম্পিক খেলা একটি জনপ্রিয় খেলা। এই খেলায় পৃথিবীর 122টি দেশ অংশগ্রহণ করে। এই খেলাতে অনেকগুলো খেলার ব্যবস্থা আছে, যার মধ্যে একটি খেলার নাম হলো ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার মধ্যে ফেদার লাগে। ফেদার তৈরি হয় মুরগির পালক থেকে। একটি মুরগির 2টা পা আছে, একটি মাথা আছে, মাথায় একটি ফুল আছে, আর মুরগি পালকে আবদ্ধ। মুরগির 2টি পাখা থাকা সত্ত্বেও মুরগি উঠতে পারে না। মুরগিটাকে আরে যাই প্রশ্ন করি, খালি মুরগি আর মুরগি।